মনা গুরু তোরে কি ধন দিল চিনলি না মনা ওরে তোকে রং দিল কি সোনা দিল পরখ করে দিলি না গুরু তোরে কি ধন দিল চিনলি না মনা গুরু দিল কাঁচা সোনা রং বইলে তোর জ্ঞান হইল না ওরে দিন কানা গুরু তোরে কি ধন দিল চিনলি না মনা। এবছরের লক্ষ্যমাত্রা স্থির। দেশে মুদ্রাস্ফীতির হার গত বছরের তুলনায় 1% কম। শেষ করবার আগে বিশেষ বিশেষ রেডিওটা বন্ধ করে দেয়। হ্যাঁ, যা কইতেছিলাম বুঝছনি, ওই বল, সাহস, বুদ্ধি সকলের একসঙ্গে এই সব কিছু এক লগে হয় না। এই সব কিছুরে এক জায়গায় কইরা আমাদের গ্রাম উন্নয়ন সমিতি আগাইয়ে চলতেছে। পঞ্চায়েত, সরকার সকলের সহযোগিতা আমরা পাইতেছি। তো গিয়াসউদ্দিন, তো সব নাম লেখা হয়েছে? হ্যাঁ চাচা, সকলের নাম সই হয়ে গেছে। তো ওই কারা কারা আইছে তাকে নাম কইতে হইব না, কেটা কেটা আয় নাই সেই নাম গুনান কম। হ্যাঁ চাচা, প্রগতি গ্রুপের 3 সদস্য জাহানারা গিয়াস আর মোহাম্মদ আসে নাই। এদের মধ্যে গিয়াসউদ্দিন তো ওই গত মিটিংয়েও আসে নাই। আর এই কৃষ্ণদাস, ওই প্রগতি গ্রুপের প্রধান হিসাবে কিন্তু তোমারে ওই দায়িত্বটা নিতেই হইবে, কারণ তুমি হয়তো ওই গ্রুপের প্রধান। আর তার সদস্য যখন মিটিংয়ে আসে উপস্থিত হয় না, তার দায়িত্বটা কিন্তু তোমার উপরেই বর্তাইবে। তা তোমারে কিন্তু জবাব দিয়েও করতে হইবে মিটিংয়ে। চাচা, সাকিনা বিবি আয়ে নাই। মাইয়াটার মনে সত্যি শান্তি নাই রে। মনুটা একবার ওই দরিয়ার বুকে নৌ ভাসাইয়া দিলে না, বাড়িটার কথা, বউটার কথা, বুড়া বাপটার কথা, কারুর কথা আর ওর মনে থাকে না রে। নায়ের আবার নতুন নাম রাখছে রূপসী। হাসনের কি হইল? বলে হাসনের কি হইল? হাসনের কিছু হয় নাই। আমাদের কাছে রূপসী একটা কাঠের পাঠাতন হইল, মনু ওর মাঝে খুঁজা পাইছে জীবনের ধুকধুকানি। চাচা, একবার এই সাকিনা বিবিরে ডাইকা লয়ে আই। না না, এখন ওই সভা সাইডে যাওয়ার কোনো প্রয়োজন নাই। ওই আমি যাওয়ার পথে বেটির সঙ্গে একবার দেখা করে যাব। তা মদন, আজকে এই সবার আলোচনায় কি কি বিষয় আছে একটু কইরে শোনাও। আজকের আলোচনার বিষয়গুলি হলো শিক্ষা কমিটির কাজের পুনর্বিন্যাস, খাল সংস্কার কমিটির গঠন এবং খরিফ মরশুমের প্রস্তুতি। সম্মুখে পানি, চক্ষুতে পানি, হয়েছেটা কি? মনুর কথা চিন্তা করতে করতে মনটা একেবারে উথাল পাতাল করতেছে না? কোথায় আছে, কি করতেছে, হাসে কি নেই, এই তো বুঝি না। কিচ্ছু ভাবিস না রে বেটি, কিচ্ছু ভাবিস না। তুই একটু শান্ত হ বেটি। তুই দেখিস আমার মন কইতেছে ও একদিন ঠিক এইখানে চলে আসবে। কিন্তু আসে না কেন চাচা? রূপসীর বুকে বসা রূপের কথা চিন্তা করতেছে রে সাকিনা। ওই মুখপুরি রূপসীরে লইয়াই হয়েছে আমাদের তো জ্বালাতন। আমি না হইলে ওর চলে, কিন্তু রূপসী, রূপসী অন্ত প্রাণ, ওরে কিছু কন যাইব না। রূপসী ওরে
ভাসাইয়া লইয়া যায় রে মাছ ধরিয়ায়, রূপসীর বুকে বইয়া পানির ভেতরে হাত ডুবাইয়া ও আসমানে চাঁদটারে হাতের মুঠোর মধ্যে লইয়া আসতে চায় রে। মনু ভাই একটা কথা কম। হ্যাঁ কইয়া ফেল, তুই সারা শব্দ কইরা আমার লগে কথা কনের আর কি আছে? তোমার না হয় আমি আর কাম করুম না। কেন, হয়েছেটা কি? আচ্ছা কও দেখি, তোমার কাছে কাঁচা সোনা কোনটা? আমার কাছে কাঁচা সোনা হইল এই রূপসী। এতগুলা বছর তোমার লগে কাম করতেছি, তুমি হকল সময় খালি রূপসী আর রূপসী। ভাবির কথা, আমার কথা কই কখনো তো কও না। রূপসী আমারে দেখাইতাছে দুনিয়ার রূপ, সবার আগে হইল রূপসী, তারপর হলো গিয়া তোরা। মাথায় ঢুকছে? নাওয়ার গায়ে তো লিখা রাখছো রূপসী, পরাণের মধ্যে কি লিখছো, রূপসী না সাকিনা? দুইটাই, ওরা হইল গিয়া 203। খেকা করে হাইছো না তো, গা পিত্তি জইলা যায়। রূপসীরে বোজনের ক্ষমতা তোর নাই রে জীবন। তবে এটা বুঝছি, তোর জীবনের ফুল ফুইটটা গেছে, ডাঙায় ফিরা মদন কাকারে কইতে হইব। কেন? তাহলে তুমি আবার কি কইবা? কেন, তোর শাদির কথা। মনু ভাই ভালো হইবে না কিন্তু কইতাছি। কেন শরম লাগে? বৌমা, আজ তো আমাকে সভা আছে। আছে, জবা আইব? এইরকমই তো কথা আছে। ছাগল দুইটারে ভালো করে বাইন্দা রাখছো তো? মানছি। ভাবি জামু, হেই লেগাই তো তাড়াতাড়ি করতে আসি। তুই কিস্তির টাকা লইছস? নিছি। ধারের টাকা ফালাইয়া রাখছো কি লাফাইয়া লাফাইয়া বাড়াইয়া যাইব? ঘর থেকে বেরোনোর দরকার নাই, আমি তাড়াতাড়ি আইসা পড়ুম। তো বৌমা তুমি টাকা পয়সা নিছো তো? ভাবি ধারের টাকা ফালাইয়া রাখেন। চল যাবা। গুছানো মাইয়া, সব দিক বুঝে চলতেছে। আর আমাকে মনু, মনু হলো পানির পোকা। গ্রামে গ্রামে তৈরি হয়েছে গ্রাম উন্নয়ন সমিতি। সরকার ও পঞ্চায়েতের সহযোগিতার মধ্য দিয়ে গ্রামে প্রতিষ্ঠিত মানুষজনদের নিয়ে তৈরি হয়েছে গ্রাম উন্নয়ন সমিতি। ছেলে মেয়েদের নিয়ে ছোট ছোট স্বনির্ভর গ্রুপ তৈরি করে লোন দিয়ে তারা গ্রামের মানুষদের স্বনির্ভর করবার উদ্যোগ গ্রহণ করেছে। আমাগো গ্রাম উন্নয়ন সমিতি লইয়া কাগজে কি লেখছে তা আপনারা হগলেই শুনলেন। এখান থেকে হগলরে লোন দেয়া হইব। মাস শেষ হইলে আমাগো ঠিক সময় কিস্তির টাকাটা ফেরত দিতে হইব। আমরা মাতঙ্গিনী গ্রুপ হগলের আগে আগায় থাকুম। কি আমার লগে মতের মিল হইল কি না? হইল। মনু ভাই আর কতক্ষণ লাগতে পারে কও দেখি? আরে জীবন, তুই একদিন আমার সাথে কাম করতেছিস আর এইটুকু বুঝোস না? আরে পার দেখা আন্দাজ করতে পারোস না যে কতক্ষণ লাগবো? আসলে তোদের কাজের প্রতি কোনো মন নাই, শুধু ঘর আর ঘর। হ্যাঁ এই লাগবো আধ ঘন্টা খানেক লাগবো। সবাই না গিয়ে এখানে বসে আছে চম্পাদি? ও বুঝেছি, তুমি পালিয়ে যাও চম্পাদি। কেন পালিয়ে যাবার কথা কস কেন? পালিয়ে যাওয়ার লগে কি খাড়া হওয়ার চেষ্টা করতেছি? পারবে সাকিনা চাচির মতো রাতের পর রাত জেগে বসে থাকতে? সাকিনা চাচি পারি কি করে ক দেখি? ওর তো আর কোনো উপায় নাই। উপায় নাই মানে? ওদের তো শরীরের বাঁধন নাই, তোমার তো তা নয়। শুধু শরীর দিয়া কি হইব রে, মনটাই তো ওরে দিয়া দিছি।
হইছে? ও মনু ভাই, নাইমা আসো। কি হইলো? খাড়ায় রইছো কেন? দেখতাছি। তুমি খাড়ায় খাড়ায় দেখো, আমি চললাম। হালাই নেমো খারাম। একসাথে এতগুলা দিন দরিয়ার বুকে কাটাইলাম, আর ডাঙায় ফিরাই তুই আমারে ফেলাইয়া চলে যেতে চাস? অত দেখনের কি আছে রূপসীরে? আছে রে আছে, সে তোরা বুঝবি না। না বোঝনের আবার কি আছে? এই 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 হালা বজাত ফল, এই 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 রূপসীরে দেহনের কি আছে না? এই রূপসী তোরে দরিয়ার বুকে না ভাসাইলে তুই মাছ ধরতি কেমনে? ট্যাঙ্ক ভর্তি টা লইয়া তুই বাড়ি ফিরতি কেমনে রে হালায় বজ্জাত পোলা? হ্যাঁ, আমারে মাফ কইরা দাও মনু ভাই। আসলে কি জানো, এই ড্যাঙায় পা ফেলানোর পর থেকেই না পরানটা কেমন উথাল পাতাল হয়ে উঠছে, মাথাটা ঠিক রাখতে পারি নাই। আচ্ছা জীবন, হ্যাঁ, তোর কি মনে লয় যে মোর পরানটা উথাল পাথাল করে না? করে বুঝি, কই দেইহা তো বোঝান যায় না তো করে। ঘরের কথা মনে কইরা আমারও পরানটা নইরা গেছে রে জীবন, নইরা গেছে। মনু ভাই, আর দাঁড়াইয়া কাম নাই, চলো এবার যাওন যাক। হ্যাঁ জীবন চল, চলো। রাগ কইরো না রূপসী, কয়েকটা দিন এই নদীর ঘাটে বান্ধা থাকো, চিন্তা কইরো না। আমি রোজ আইসা তোমারে দেখা যাব। ও মনু ভাই, হইল আমার এবার সারান দাও রূপসী, রাগ কইরো না। আরে তাড়াতাড়ি আসো মনু ভাই। আরে জীবন চল। চলো তো চলো। সালাম সাসা, সালাম তোমার পায়, বর্ণের মাঝি মোরে বানাইছে আল্লাহ। কয় গিয়া শাশির কাছে আল্লাহ মোরে দিন দিয়াছে, গুনটা নাটান বৈশা আসি পাশায়। জবা, তুই তো লোনের টাকা শোধ করেছিস? কবে? আমারটা তো হয়ে গেছে। সাকিনা, সাকিনা, মাঝির গলা মনে হইতেছে। এই রমটাই তো মনে হয়। জবা, মনে হইতেছে মাঝি আইসা পড়ছে। সাকিনা, সাকিনা, আমি যাই তো ভাবি। তুমি আইসা পড়ছো? ধরো ধরো, পড়ে যাবো রে। আরে আরে ভয় পাইও না গো, ভয় পাইও না। মনু মাঝি তোমারে কোলে তুলছে, তুমি বইরা যাইবে না মাঝি বউ, ভয় পাইও না। পয়সা পড়বো। হা কইরা মুখের দিকে তাকায় কি দেখো? তরে তরে না খুব সুন্দর দেখাইতেছে। এই চম্পা, আরে কিছু কোনা। তুমি কালা হয়ে গেছো কি? মরদের আর কালার ঠেলা দিয়ে কি হইব কম? নে শাড়িখানা ধর। শাড়ি পাইলে কোত্থেকা? ফেরানোর সময় মুন্সিগঞ্জের হাট থেকে আনছি। পছন্দ? আমার? তোরে ছাড়া আর কার জন্য আনুম? তুই আমার বউ হবি তো।
কি বল? বলার আর কি আছে? তাছাড়া বইলাইবা কি হইব? তুমি কালা হইয়া গেছো। কইলাম না পুরুষ মানুষের আবার কালা আর ধলা। নে নে নে, শাড়িটা ধর দেখি, ধর। কিন্তু বাড়িতে থাকতো, সকলে সব জানে। ওই তো ওই আউনের সময় আমি মনু কাকার লগে কথা কইতেছিলাম। কি কথা? ওই না তেমন কিছু না, এই মনু ভাই কইতেছিল যে ওই তোর আর আমার শাদির ব্যাপারে মদন কাকার লগে কথা কইব, এইসব আর কি। তার মানে মনু চাচা, সাকিনা চাচি এরা সব জানে? এ মা! চম্পা, লজ্জা পাইলে না তবে আরো সুন্দর লাগে। কাল এই শাড়িটা পরে স্কুল যাব। এই, তার মানে তুই কি পড়াশোনা করস নাকি? ও মা, তোমার তো বলাই হয় নাই। ওই আমাদের গ্রামে বয়স্ক শিক্ষা কেন্দ্র হয়েছে, ওইখানে আমরা মেয়েরা বই খাতা নিয়ে পড়তে যাই। খাইছে। তুমি লেখাপড়া শিখবা? মায়া গলগে? ও মা, অমন কথা কও কেন? শিক্ষার কাছে মায়া পুরুষে কোনো ভেদাভেদ নাই। বিয়ার পর দিদিমণি হ্যাঁ ঠেঙাবি না তো? মাঝির লগে থাকতে পারবি? লালন ফকির, রবীন্দ্রনাথ, নজরুল, মাতঙ্গিনী হাজরা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, জেলে পড়া এদের নাম শুনি নাই তো কখনো। কারা এরা? আমাদের থেকে অনেক বড় বাপের মানুষেরা। এরা আমাদের মাঝে আগে থাকতেন, এখনো আছেন। এই দাঁড়া 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 দাঁড়া, গ্রাম উন্নয়ন সমিতি, স্কুল, এই জেলে পড়া হলোটা কি? হও ধর্মেতে ধীর, হও করমেতে বীর, হও উন্নত শির নাহি ভয়। ভুলে ভেদা ভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান, হবে জয়। হও ধর্মেতে ধীর, হও করমেতে বীর, হও উন্নত শির নাহি ভয়। হও ধর্মেতে ধীর, হও করমেতে বীর, হও উন্নত শির নাহি ভয়। ভুলে ভেদা ভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান, হবে জয়। হও ধর্মেতে ধীর, হও করমেতে বীর, হও উন্নত শির নাহি ভয়। গ্রামের হকগুলোর উন্নতির লাইগা গ্রাম উন্নয়ন সমিতি হয়েছে। গ্রামে যারা একটু সময় দিতে পারবো, যাকে বুদ্ধি শুদ্ধি আছে, এমন সব মাইয়া মরদ লইয়া এখন কমিটি হয়েছে। কি হলো মাঝি, তোমার শরীর ভালো না? কেন শরীর খারাপ হইব কেন? জাজ ভাইরা কথা কইতে আছো, কি হয়েছে? কি হইব? কিছুই হয় নাই। ছাগল কোথায় পাইলা? ও তাই ক, মাথায় ছাগল করতে আছে। আমি তো ভাবছিলাম তোমার কাল রাতেই কমু, তুমি তো ঘুমায় বললা। এখন তো আর ঘুমায় নাই, এখন ক। তোমারে তো আগেই কইছি, গ্রামে হকগুলোর উন্নতির লাইগা গ্রাম উন্নয়ন সমিতি হয়েছে। কেন? আমাকে তো পঞ্চায়েত আছে। আছে, পঞ্চায়েত তো আছে। পঞ্চায়েত গ্রাম উন্নয়ন সমিতিরে বন্ধুর মতো সাহায্য করতে আছে। আমরা গ্রামের মাইয়ারা মিললে গ্রুপ করছি। আমরা সপ্তাহে টাকা এখনই জমা করি, এইখান থেকে লোন নি, আবার শোধও করি। তাহলে ছাগল কিনলি কেমনে? যখন ফালায় গেছিলা তখন ভাবছিলা সংসার চলবো কেমনে? খরচের টাকা তোর দিয়ে যায় নাই? তোমার আব্বা জানের অসুখ হইব এই ভাববা টাকা দিয়ে গেছিলা? তা অবশ্য দিই নাই। ছাগল লইয়া মহা বিপাকে পড়লাম দেখি। রূপসীর কাছে যাবি? মন টানতে আছে। খেলা আইসি তো, চলো। সাকিনা, এই রূপসীর পানে একবার তাইয়া দেখ। কি দেখো? আমাদের দেখাই কেমন
খুশিতে তুলতাছে। মাঝি, তুমি কখনো মানুষের মনের ভেতরটা দেখছো? তুই আজকাল এমন কথা কস যে বুঝাই যায় না। মাঝি, তুমি আমারে নাওয়ের উপর উঠাই দিবা? কেন দিব না? চল 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 চল, এই এদিক পানা এদিক পানা এদিক পানা। তোমার নাকি কথা আছে মাঝি, একটু বলবা? কি কথা করো? বস 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 বস। আমার একটু সময় দিতে পারবো? হ্যাঁ, কেন না? ক ক কি কবি ক ক। আমি লোন নিয়ে ছাগল কিনছি, এই লোন শোধ কইরা আরো বেশি টাকা লোন নিতে চাই। কেন? আমি শুটকি মাছের ব্যবসা করতে চাই। নিজের পায়ে খারাইবা? তুমি রাগ করলা মাঝি? না, রাগ করবো কেন? মাঝি, একটা খুশির খবর আছে। কি খবর? তুমি আব্বু হইবা। এ কি কইলি সাকিনা? এই এই সত্যি আমি আব্বু হবো? হ্যাঁ, সে আইতে আসে। তারে তারে সাজাইয়া গুছাইয়া আনতে হইব। কেমনে সাজাইবা? সামনে সামনে এই উন্নয়ন সমিতি এই গ্রামটারে সাজাইছে, এই তেম করিয়া এই উয়ারে সাজাইয়া আনতে হইব। মাঝি, তুমি দেখবা মাঝি? এই 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 সাবধানে ঝাড়ু দে সাকিনা। আরে পা পিছলা পইরা গেলে বিপদ হইব। আমার লাগবে তোমার এত চিন্তা? চিন্তা? আরে চিন্তা করবো না, কস কি রে? তাইলে আমারে ফালায় দেখা যখন রূপসীরে লইয়া দরিয়ার পার দাও, তখন কই থাকে এই চিন্তা? এমন কথা কস কেন রে? বুঝছি, বাচ্চাটার লইয়া পরানটা আনসান করতে আছে, তাই তো? আমার তো বাচ্চার মারে লইয়াই যত ভয়। তুমি আমার কথা ভাবো মাঝি? কেন, তোর বিশ্বাস হয় না? বিশ্বাস তো করতেই চাই, কিন্তু ভরসা হয় না। তাই তো আল্লাহরে জিগাই, আল্লাহ, আমার মাঝির পরানে কি আমার লাইকা একটুও জায়গা আছে? সাকিনা, সাকিনা, আমার চোখের দিকে তাকা। আমারে দেখা একবারে সত্যি করে কত যে মোর পরানে তোর জন্য জায়গা আছে কিনা? সারান্দ, সারান্দ, কেউ আইসা পড়বো। না 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 না, তুই আগে ক। তুমি আগে কও, তুমি আমারে কতটা ভালোবাসো? তরে তরে আমি বৌমা, আপু উঠা গেছে। রাস্তার দুই ধারে কেমন গাছগুলা লাগাইছি ক? তুই লাগাইছিস? আমি একা না, সকলে মিল্লা, 8টা দল মিল্লা লাগাইছি। মাঝি পাড়ার এত উন্নতি হইব আমি ভাবতেও পারি নাই। গ্রামের প্রতি জমিনগুলারে কেমনে কামে লাগান যায় হেয়ারই চেষ্টা চলতেছে। হ্যাঁ, চলো মাঝি। হ্যাঁ। এইখানে ফসল কোন দিন দেখছো মাঝি? সব জমিগুলান রে কাজে লাগাইছে। চেষ্টা চলতেছে, সব পুকুর ঘাট গুলান রে বাধাইয়া ফেলনের চেষ্টা চলতেছে। হ্যাঁ,
খুলবে না, চোখ খুলবে না কিন্তু। সাবধানে আসো। হ্যাঁ সাবধানে, সামনে সিঁড়ি আছে, সাবধান। সিঁড়ি? হ্যাঁ। এটা কি? আর কতক্ষণ চোখ বন্ধ করে থাকবো কত? ব্যাস এবার চোখ খোলো। হ্যাঁ। আরে সাকিনা, সাকিনা, এইটা কি কাটানো পুকুর? আমি মনে করতে পারছি না তো। কও জলদি কও, সময় নিতে পারবে না। এটা কি বারুজাদের সেই এদো পুকুরটা নাকি রে? হ, এটা হেই এদো পুকুর। এইটাকে এত সুন্দর করলো কেরা? তোরা? না, এইটা আমরা করি নাই। আমাগো গ্রামের অন্নপূর্ণা আর বসুন্ধরা গ্রুপ মিললা এই পুকুরটা সংস্কার করে মাছ চাষ করতেছে। তাগো লাভ হইতাছে। বুঝো তাইলে মাঝি আগে যে কইতা এই মাঝি পাড়ার কিছুই হইব না, এখন কি কও? না রে, উন্নয়ন সমিতি এখানে কাম করণের চেষ্টা করতেছে। চম্পা, হে চম্পা, কাঁদোস কেন? এই যাই বল, রাগলে কিন্তু তোরে ভীষণ সুন্দর দেখায়। আমার বৌভাগ্যটা বড় ভালো রে। আর আমার বরভাগ্য সবই আমার কপাল। হে চম্পা, তোর কি কেউ কিছু কইছে নাকি? বুঝছি তুই এখন লেখাপড়া শেখস, স্কুলে যাস, আমার মতো মাঝিরে বিয়া করতে শরম লাগতেছে, তাই তো? সে কথা নয়, কালই তো যাবে আবার দরিয়ার বুকে। এদিকে আমার দিনগুলো কেমন করে কাটে। এছাড়া আমাদের ভাগ্যে আর কি আছে ক? কি হইব মানে? রোজগার হইব কেমনে? তোর জন্য শাড়ি কিনুম কেমনে ক? দরকার নেই আমার অমন শাড়ি, তুমি কাছে থাকলে আমার ঢের শান্তি। আমার এইভাবে আর দুর্বল করে দিস না চম্পা। আচ্ছা, গ্রামে থাইকা তো রোজগার করুন যায় নাকি? পঞ্চায়েত থেকে গ্রামের প্রতিটি পরিবারের রোজগারের অনেক রকম ব্যবস্থা করেছে। আমরা দুজনে মিলে ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি মনুষ আচারে কয়ে দাও, তুমি আর ওর লগে। না চম্পা, তুই আর আমার দুর্বল করে দিস না চম্পা। চম্পা, এই এখানে খাড়ায় খাড়ায় কাঁদতাছিস কেন? আমারে তুমি ছাড়া যাইও না মাঝি, আমারে তুমি ছাড়া যাইও না। দেখ, আমারও তো পরানটা চায় না, না কিন্তু কি করুম ক? মনু হয়েছে আমার ছাড়তে চায় না। তুমি জানান দাও মনু বাইরে। যারে গুরু মানছি তারে কখন সারান দেওয়ান যায়? শোন না, আমি মনু ভাইয়ের বাড়ি যাইতাছি, তুই যাবি আমার লাগে? না, যাবো না। আমার একটু আগায় দিতে যাবি না? পারুম না, আমি পারুম না গো মাঝি, আমি পারুম না, পারুম না।
দেখতে দেখতে কয়টা দিন কাইটা গেল, এবার আমার জাউনের পালা। না মাঝি না, আমারে ফালাইয়া রাখা তুমি আর কিছুতেই দরিয়ায় যাইতে পারবা না। আরে নীল দরিয়ায় না যাইলে কেমনে বাঁচুম? বাসুম বাসুম হগলে মিল্লা বাসুম। এটা হয় না সাকিনা, আমরা হলাম গিয়া মাঝির বংশ, মাছ ধরা আমাকে রক্তের নেশা। তা ধরো আমাকে ছোট নদীতে ধরো, দরিয়ায় গিয়ার কাম নাই। আরে এইখানে কয়টা মাছ হইব? হইব, যা হইব তুমি বাজারে বেচবা, আর ছোট গুলান শুকাইয়া আমি শুটকি বানামু। না না না, এ কামে আমার পোষাইব না। ও মনু ভাই, যাইবা না? আইতাছি। আমারে বিদায় দাও সাকিনা। আরে যাবার সময় তো কিছু কও। আমি আর কি করব, আমার কওনের কিছু নাই। আরে কাঁদতাছো কেন? হ্যাঁ, আমি কি জন্মের মতো যাইতে আছি? কইও না আমার কথা কইও না। কি হলো মনু ভাই? আইতাছি। আবু, ভালো থাকো। আসি গো সাকিনা। চল জওয়ান। চল জওয়ান। যেমন একটা ব্যাপার নজর করছিস? কি কও দেখিনি বলো ভাই। এই দরিয়া যাওয়ানোর সময় আমরা প্রত্যেকবার এক দঙ্গল যাই, এবারটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে, লাগছে না? একটা কথা ক দেখি, সবাই কি বাইর হইছে? না মনু ভাই, এইবার নাকি দরিয়ায় মাছ ধরনের লাগা মাত্র 5খানা নাও বাইরেছে, 5খানা। সবাই কি অনেক টাকা হয়ে গেছে নাকি রে? হ্যাঁ, সবাই কি বড় লোক হয়ে উঠলো নাকি? কত না না, হকলে নাকি গ্রামে থাইকা গ্রামের উন্নতি করব, উন্নতি। ডাহা মিথ্যা, সব শালা ভেরুয়া হইয়া গেছে। মাইগাও কথায় ওঠে আর বসে। আমার সাকিনা, সেও কি আমায় কম বাগড়া দিছিল? আসনের সময় কত কাঁদা কাটি, আমারে টলাতে পারে নাই। আমরা জেলে দরিয়ার বুকে নাও না ভাসাইলে আমাদের চলে বল? ঠিকই তো, আমিও তাই কইয়া দিছি, ওই দরিয়ার বুকে নাও ভাসানোই অঙ্গ কাজ। এখন চ যা পাইয়া বৃষ্টি নামবো বইলা মনে হইতেছে। দেখা তো তাই মনে হইতেছে। না, বৃষ্টি হইলা ক্ষতি নাই, কিন্তু জ্বর হইলেই পোঙায় পাঁচ। চল। ভাঙছে যা ঝরঝর, কাল সারা রাত দু চোখে পাতা এক করতে পারি নাই। আমার সঙ্গে যাইবা? কই যাবো? গ্রাম উন্নয়নের অফিসে। এই সকালবেলা ওইখানে গিয়া কি হইব? কেন খবর শুনবে না? চল চল চল। শেষ করবার আগে বিশেষ বিশেষ খবরগুলি আবার পড়ছি। বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায় নিম্নচাপের ফলে উদ্ভূত ঘূর্ণিঝড়ে সমুদ্রে মাছ ধরতে যাওয়া অনেক মৎস্যজীবী নৌকা সমেত নিখোঁজ হয়েছেন। এ পর্যন্ত নৌবাহিনীর 5টি নৌকা 20 জনের মৃতদেহ উদ্ধার করেছেন। সোনালী, দিশা ও রূপসী নামের নৌকাগুলি এখনো নিখোঁজ। কাঁদিস না, মুখটা একটু তোল।
এভাবে ভেঙে পড়লে চলবে? আমাদের আজকে সমস্ত সদস্যদের খবর দিয়ে এখানে আনতে হবে। আজকে আমাদের খুবই দুঃখের দিন, কিন্তু এই দুঃখের দিনে আমাদের সবাইকে একত্রিত হয়ে লড়াই করতে হবে। এই বিপর্যয়ের দিনে আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে। চাচা, গোলামউদ্দিন পঞ্চায়েত প্রধান আর বিডিওকে খবর দিয়েছেন, এক্ষুনি সব এসে পড়বে। ঠিক আছে, তুই একটা মা কাজ কর, বলো তুই একটু ওই মনুর বাড়িতে যা, একটু সাকিনা বিবির খবরটা নিয়ে আয়। যা যা, সাবধানে যাবি। চলো আমিও যাই। চলো। মা কান্দিস না, মা কান্দিস না, কান্দিস না। আমাকে কেন এমন হইল? মাগো, আজ 5 দিন হয়ে গেল তুই তো কিছুই খাস নাই। কিছু খাবি নাকি মা? খাবি কিছু? মা, আমার বেটা তো গেছে, তুইও যদি ওখানে এরকম করিস তাইলে আমি যাই কোথায়? আমি যাই কোথায় রে? মাগো, মা তুই আমার বেটা, আজ থেকে তুই আমার বেটা, তুই আমার বৌমা। মাগো, মা আল্লাহরে ডাক, আল্লাহরে ডাক, নিজের পায়ে খাড়া হও। আজ থেকে তোর বংশধরে আমি দেখব। আমি আসি তোকে পাশে, আমি আসি। জেলেপাড়া থেকে যে নাওগুলি গিয়াছিল সবই প্রায় নিখোঁজ। সকল পরিবারের পাশে এখন আমাকে দাঁড়াইতে হইব। ঠিক কথাই কইছো। এখন তো আমাকে ওই বড় পরীক্ষা দেওয়ানের পালা, বুঝলে না? আরে প্রধান সাহেব, এই আসেন 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 আসেন, বসেন বসেন প্রধান সাহেব, বসেন। হ্যাঁ, বসেন বসেন বসেন। আমি অলপ কইরা কইতে পারি, দেখবেন আপনাকে এই পরীক্ষার ফল ভালো হইবেই হইবে। সরকারের থাইকা সমস্ত রকমের সাহায্যের চেষ্টা করতে আছে। আমি পঞ্চায়েত প্রধান হিসাবে সব রকমের সাহায্যেরই চেষ্টা করুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রধান সাহেব। আমাদের ওই সবাই মিললে ওই গ্রামের সব লোকেদের জন্য 2 বেলা আমরা এই খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। আর এটাও চিন্তা ভাবনা করছি যাতে ওই মাসিক একটা পেনশনের ব্যবস্থাটাও আমরা করে দিতে পারি। ওই পোলা পানগু ভালো থাকুক, এটা তো আমাকে দেখতেই হইব। গিয়াসউদ্দিন, প্রধান সাহেবের কথাগুলো ভালো করে নোট করে লিখছো তো? আমি যাই গিয়ে মনুমায়ের বাড়ির খবরটা দিয়ে আসি। আইতে আছে, পড়ছে, আইতে আছে, পড়ছে, আইতে আছে, পড়ছে। ছেলেটা যে কি বললে গেল কিছুই বুঝতে পারলাম না। প্রধান সাহেব, আমার একটু মার্জনা করবেন। হ্যাঁ, আমি একটু মনুর বাড়িতে গিয়ে ওই সাকিনা বিবির খবরটা নিয়ে আসি। মেয়েটা যে কি ঝামেলার ভিতর পড়ছে না। এই চল তো, চল একটু সাকিনার বাড়িতে হয়ে আসি। চল চল চল। হরিহরের পোলাদাসে কি কইয়া গেল কিছুই বোঝা গেল না। সাকিনা, নাম দেবো কি ডাকে? মাঝির গলা মনে হইতেছে না? সাকিনা, সাকিনা, মাঝি, মাঝি, আমার মাঝি, তুমি বাচ্চা আছো, তুমি বাচ্চা আছো মাঝি। আসি রে, আসি। আমি আর জীবন বাইসে আছি, কিন্তু 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 আমি রূপসীরে বাঁচাইতে পারলাম না রে, বাঁচাইতে পারলাম না। কাইন্দ না মাঝি, আল্লাহ যখন তোমারে বাঁচাইয়া ফিরাইছে তখন তুমি আর দরিয়ায় যাইও না। সাকিনা, সাকিনা, আমি পানির পোকা, নীল দরিয়ায় না ভাসলে বাঁচবো কেমনে? আমি রূপসেনাও বাঁচাইতে পারলাম না। মনু, মনু তো রূপসীরে ভুলে যা, তুই বাসনের লাইকা নতুন না বানা। আবু, আবু আমার সব হারায় গেছে। আমি তা পাবো কোথা থেকে?
আমি তোমারে গ্রুপ থেকে লোন করায় দিমু। তুমি ছোট নদীতে মাছ ধরবা, হাটে বেচা সে লোন শোধ করো। রূপসীরে হারাইয়া আমি তোদের বোঝা হয়ে গেলাম রে সাকিনা, বোঝা হয়ে গেলাম। কিসের লেগে এত ছটপট করতেছিস মনু? হ্যাঁ চাচা, চাচা আমি তো পানির পোকা। রূপসীরে হারাইয়া আমি কি করুম আমি বুঝতে পারতেছি না। মনু মনু তুই রূপসীরে ভুললা যা, ভুললা যা। তুই আবার নতুন কইরা নাও বানা। জীবনে বাঁচনের লেগে তুই নাও বানা, আবার মাছ ধরতে যা। কাঁদিস না মনু, কাঁদিস না, আমাদের হক করলে মিলে বাঁচতে হইব। কিন্তু 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 আমার সাথী, আমরা হক করলেই তোমার সাথী। দেখো আপনার সমিতি দিয়া না তোমার টাকা ধার দিব, তুমি তাই দিয়ে একটা নাও বানাইবা। সাবাস বেটা সাবাস। এত মানুষ আমাদের সাথী, এদের থেকে ভিন্ন হইয়া দরিয়ার বুকে আর ভাইসা বেড়াম না। আর দেরি নয়, স্বার্থপরের মতো শুধু নিজের চিন্তাও নয়, এখন থেকে একটাই স্বপ্ন, গ্রামের উন্নতি, দেশের উন্নতি। এখন থেকে মনুর সবার কাঁধে কাঁধ মিলিয়ে চলার সাথী সকল গ্রামবাসীরা আর জীবন।